তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে, পুরোটা হচ্ছে হাওয়া দিয়ে তৈরি করা হয়েছে। আপনি দেখেন বাচ্চারা যাতে ব্যথা না পায় সেই জন্যই এটা হাওয়া দিয়ে তৈরি করে রাখছে। এখানে বড়রাও উঠতে পারবে, ছোটরাও উঠতে পারবে। ফুল এটা হাওয়া দিয়েই তৈরি করা। তো এদের জন্য, বাচ্চাদের জন্য আরও অনেক কিছু খেলনার অ্যারেঞ্জমেন্ট করছে। এই যে দেখেন এইখানে তাদের জন্য ক্যারাম বোর্ডের মতো খেলার অ্যারেঞ্জমেন্ট করছে এবং ফুটবল খেলার অ্যারেঞ্জমেন্ট করছে। মানে ফুটবল হচ্ছে হাতের ফুটবল খেলার অ্যারেঞ্জমেন্ট। তো এই হচ্ছে রিসোর্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো হঠাৎ করে ইভেন্ট পড়ে গেল আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আপনার ইভেন্টে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের ইভেন্ট কোথায় আমি নিজেও জানি না, কিন্তু এতটুকু জানি যে একটা রিসোর্টে করব, তাও আবার হচ্ছে নক্স ক্যাম্পের রিসোর্ট। আমরা আগে অনেক ইভেন্ট করেছি নক্স ক্যাম্পে। যারা আমার আগের ভিডিও দেখছেন তারা সকলেই জানেন যে নক্স ক্যাম্প হচ্ছে মরুভূমির মধ্যে। তো ওই নক্স ক্যাম্পের ওনার, উনি একটা রিসোর্টে ভাড়া নিয়েছে, ওনার ফ্যামিলি শুদ্ধ আজকে ইভেন্ট হবে। তো ওইখানে আমরা আজকে মোহিতো এবং হচ্ছে কফি বিক্রি করব। তো বিক্রি করব বলতে আগে থেকেই অর্ডার দেওয়া, টাকা আমার কফিলে নিয়ে নিছে, এখন শুধু জাস্ট আমরা দিব। তো অলরেডি তাড়াতাড়ি করে দোকানে চলে যাচ্ছে। আর দোকানে অলরেডি আপনার নতুন টেবিল নিয়ে আসছে আমাদের। এই যে দেখেন সবচেয়ে বড় যে টেবিলটা, এটাই হচ্ছে নতুন। এটা 2-1 দিনের ভিতরেই নিয়ে আসছে। তো অলরেডি কফি শপে চলে আসছি। এই যে দেখেন কফির মধ্যে টেবিল নিব, কফি মেশিন নিব এবং হচ্ছে মহিতুর যা যা সামান দরকার সব কিছুই নিব। অলরেডি সব রেডি করাও শেষ, এখন খালি জাস্ট রওনা দেওয়ার পালা। তো মাছটির জন্য ওয়েট করতে হবে, মাছটি আসলেই আমরা রওনা দিয়ে দিব। আর বিশেষ করে একটু যদি লেট হয়, এটা হচ্ছে গাড়ির জন্যই লেট হয়, কারণ গাড়িটা পাওয়াটা খুবই টাফ। এইখানে গাড়ি আপনার সবাই ব্যস্ত থাকে। তো গাড়ি আর নিজস্ব না থাকলে আর কি যা হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালের সামনে, আমাদের দোকানের সামনে সব কিছুই খালি। তো হঠাৎ করে আমার একটু প্রয়োজন পড়লো, যে কারণে আমি ম্যানুয়ালের ভিতরে গেলাম। কারণ হচ্ছে ম্যানুয়ালে আমার একটা সামানের দরকার ছিল, যে সামানটা নিতে হবে ভুলে গেছি। তো ম্যানুয়ালে আসলাম, তো ওদেরকে একটু বসায় গেছে, আমরা সামান টামান সব রেডিও করে ফেলছি। তো ম্যানুয়ালে থেকে বের হয়ে আমি দেখেন ওই যে আমাদের গাড়িও চলে আসছে, আমরা রেডি করে ফেলছি সব কিছু। এখন শুধু আমাদের রওনা দেওয়ার পালা। তো মাছটিকে বললাম চলো, লেট করা যাবে না। তো অলরেডি আমরা সারা রাস্তায় প্রায় 30 মিনিট তাড়াতাড়ি করে চলে আসছি। আর এটা হচ্ছে সবচেয়ে পাহাড়ের নিচে আর কি, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় কেটেই আপনার রাস্তা তৈরি করা হয়েছে, ওই পাহাড়ের নিচেই হচ্ছে ইস্তারা। তো পাহাড়গুলো হচ্ছে নক্স ক্যাম্পে যাওয়ার রাস্তা, বিশাল রাস্তা, ওইটা দিয়ে মক্কা যায়, তারপর হচ্ছে আল কাসিম যায়, ওই পাহাড়ের উপরেই রাস্তাটা। তো পাহাড়ের নিচেই হচ্ছে এই ইস্তারাগুলো। এগুলো হচ্ছে মাজরা, মাজরা বলা হয় আর ইস্তারা বলা হয়। মাজরা হচ্ছে কোনগুলো, আপনার যেগুলোতে আপনি খেজুর গাছ বনে, আবার হচ্ছে ফল টল লাগায়, ওইটা হচ্ছে মাজরা। আর যেগুলোর ভিতরে ইস্তারা হচ্ছে আপনার রিসোর্টের মতো। রিসোর্ট তো সকলেই ছিলেন, যেখানে পার্টি করা হয় ওইখানে রিসোর্ট বলে। তো এই হচ্ছে আজকে আমার পার্টির জায়গা, রিসোর্টের জায়গা। দেখেন এইখানেই আজকে আমরা ইভেন্ট করব। তো অলরেডি টেবিল ঢুকায় ফেলছি। আর ঢুকানোর পরেই, কারণ আজকে ফ্যামিলি ইভেন্ট যেহেতু, ও তখন তো আর ভিডিও করা যাবে না। আমি আপনাদেরকে সব সময় যখন ইভেন্ট করার আগ মুহূর্তগুলা দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে সব জায়গায় সবাই অ্যালাউ করে না সব কিছু, যে কারণে আমার খুবই মানে সাবধানতার সহিত ভিডিও করতে হয়। আর এই জায়গা হচ্ছে সৌদি আরবে ভিডিও করা অনেক জায়গায় টোটালি নিষেধ। তো এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, খুবই একটা সুন্দর ফুল, কিন্তু এটার মধ্যে আবার ফলও ধরছে। এটা কিসের ফল আমি জানি না, আমাদের দেশে সাজনা গাছের মতো ফলটা, ছোট ছোট। তো দেখেন কত সুন্দর সুইমিং পুল, দেখে মনটা চাচ্ছে যে এত গরম এখানে বসে আর কি গোসল করি, এই সুইমিং পুলে নেমে যাই। কিন্তু কি করব, আর নামা তো সম্ভব না, যেহেতু কাজ করতে আসছি। তো অলরেডি দেখেন ইস্তারাটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে, অনেক সুন্দর ইস্তারা। এটা রাত হলে অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে রাতে প্রচণ্ড পরিমাণে পাহাড়ের নিচে, তো পাহাড়ের নিচে অনেক ঠান্ডা থাকে, তো ভালো লাগবে। তো আমাদের এই যে সামানগুলো এখানে রাখছি, গাড়ি আমরা পাঠিয়ে দিছি। আর এই যে দেখেন আরেকটা কত সুন্দর ফুল, ফুলটা আসলে অনেক সুন্দর। তো এখন হচ্ছে আপনাদেরকে ওই দিকটা ঘুরে দেখাবো। আর এখানে কি কি আছে, এখানে হচ্ছে আপনার আইসক্রিম দিবে, আর হচ্ছে আমাদের কফি দিবে, আর মোহিতো দিবে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, এছাড়া আর কিছুই নেই। তো ওই যে আইসক্রিমের দেখতে পাচ্ছেন, আইসক্রিমের মেশিনটা রাখছে। আর ইস্তারা তো প্রচণ্ড পরিমাণে গরম, যা বলার বাহিরে। কারণ আর যাদের ইভেন্ট আজকে তারা এখন আসবে না, তারা সকলেই রাতে আসবে, কারণ এখন হচ্ছে রেডি করা হচ্ছে। তো তাদের বাচ্চারাও আসবে, যে কারণে আইসক্রিমের ইভেন্ট দেওয়া হয়েছে। এই আইসক্রিম দেওয়া হয়েছে, আর হচ্ছে তাদের জন্য খেলনার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কারণ ফ্যামিলি ইভেন্ট এটা। এই জায়গায় আমরা আগেও করছি, কিন্তু মহিলাদের ইভেন্ট ছিল, তখন পুরুষরা অ্যালাউ ছিল না। তো একটা কথা বলি, যারা সৌদি আরব আসবেন একটু দেখে শুনে আসবেন, সাবধানে আসবেন, কারণ ভাই
সৌদি আরবের অবস্থা খুবই এখন করুণ অবস্থা, তেমন ভালো না বললেই চলে। কারণ হচ্ছে আপনারা যখনই কোনো কাজ পাবেন, এমন না যে ওটা ভালো হবে খারাপ হবে না দেখেই চলে আসবেন, ওটা অবশ্যই চেক করবেন ভাই। আমার মতো কেউ বিপদে পড়েন না, কারণ আমি যখন কাজে ঢুকছি আমি জানতামই না যে এখানে আমাদের এরকম অনুষ্ঠান করতে হয়, তাহলে আমি কখনো এরকম কাজে ঢুকতাম না। কারণ কোনো ওভারটাইম নেই, খাওয়া নাই, কোনো কিছুই নেই, মানে পুরো একটা বিচিকিচ্ছা অবস্থা, ঘুম নাই, টেবিল নেই, কোনো কিছুই টাইম টেবিল ঠিক নেই। তো এখানে দেখেন এই যে খেলার অ্যারেঞ্জমেন্টও করছে, এখানে হচ্ছে তাদের সৌদিদের কীরকম একটা খেলে আমি নিজেও জানি না, আমি এই প্রথম দেখছি। আর এই যে এখানে হচ্ছে ছোট আর একটা খেলনার জিনিস রাখছে, এগুলি হচ্ছে তাদের ফ্যামিলি বাচ্চারা খেলবে। তো এই ছিলের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।